আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার কোন বান্দায় আমার কোন বান্দিয়ে যদি আমার নিয়ামত গণা শুরু করে তাই হেরান হইবা, কিন্তু নিয়ামত দুনিয়া শেষ করতে পারতা না। আলহামদুলিল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে জালালাইন শরীফের প্রথম খণ্ডের মাঝে সূরা আল হামদুর তাফসীরের মধ্যে আনেন যে আল্লাহ যদি প্রত্যেক গোলাম বান্দা বান্দি হলার শরীরের যত রুম আছে সব রুমরে যদি রুমের জবান খুলিয়া দেন আর শরীরের সব রুমে যদি আল্লাহ শুকরিয়া আদায় করে ঘরে আল্লাহর একটা নিয়ামত শুকরিয়া আদায় করা সম্ভব না। সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করার ভাষার মাঝে আমরা অনেক ধরনের ভাষা ব্যবহার করি। কোন সময় আল্লাহ আমরা খাওয়াইলে ফিন্দাইলে ওই আল্লাহ খাওয়াইলা আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ তখনই না যাব। কিন্তু শুকরিয়ার মাঝে এমন এক ভাষা আছে আল্লাহর জবানের ভাষা, এটা যদি কোনো আল্লাহর কোনো বন্দায় আল্লাহর কোনো বান্দিয়ে একবার কয় যে আসমান থেকে লইয়া জমিন পর্যন্ত তার শরীরের পাও থেকে লইয়া মাথা পর্যন্ত মাশরিক থেকে মাগরিব শিমাল থেকে জুনুব আল্লাহর বন্দায় আল্লাহর যত নিয়ামত খাইব ভোগ করব খাইব দেখব সব নিয়ামতের শুকরিয়া আদায় দিব একবার যদি কয় আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। এর লাগি দুঃখে সুখে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতাম। সময় অত্যন্ত কম, আমি সামান্য লম্বা ঘটনারে একবারে বাটি করে কই। शायद मुस्तफा मियार में अल्लाह बंदी लंदन থেকে টাকায় মাদ্রাসা 100 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ আপনার বান্দির এই সদকার কবুল করো, আল্লাহ সদকার বদৌলতে জায়গা মতো নিয়ে পৌঁছাই দিও, আসমানি জমিনি বালা মাসাইব থেকে হেফাজতে রাখি। সবাই আল্লাহুম্মা আমিন। मूसा अलैहिस्सलाम আল্লাহকে কথা কইতা এই ওয়াজ তো আপনারা সবাই জানেন না সব কিছু আমাদের মাথায় জানি। আল্লাহ মুসা আলাইহিসসালামের নামের পিছনে লকব মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম আলাইহিসসালামের লকব হইল ইব্রাহিম খালিলুল্লাহ, হযরত আদম আলাইহিসসালামের লকব আদম শফিউল্লাহ, ঈসা রূহুল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহর লকব কিতা আনা হাবিবুল্লাহ ওয়ালা ফখর। আল্লাহর নবী খুদ আল্লাহর বন্ধু, এতে রাসূলুল্লাহর কোন অহংকার নাই। সুবহানাল্লাহ। মুসা আলাইহিসসালাম আল্লাহর দরবারে যাইবার হতে লম্বা ঘটনারে আমি বাটি করে হইয়া আল্লাহর এক বান্দা জান দোকান আতো নাই পাওয়া নাই, আছে কিতা বলে শুধু খল্লা আর পেট আর কোমর, এছাড়া আর কিছু নাই। তাই বললা মুসা কালিমুল্লাহ আল্লাহরে কইল যে আমার আতো নাই পাও নাই, একমাত্র মাথা থেকে লইয়া কোমর পর্যন্ত ওই যে ইজনের খালি লাগান খালি গড়াগড়ি করিয়া আল্লাহ আমারে কিতা লাগি বানাইলা। হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহর দরবারে হাজির হইলেন। সর্বপ্রথম আল্লাহর বান্দার কথা কইলেন যে আল্লাহ
আমি রাস্তায় আসার পথে এমন আল্লাহর হুকুম অতিক্রম করলাম, যান আত নাই, ফাল নাই, শুধু মুখ এবং খোলা, ফুট এবং খবর পর্যন্ত আছে, ছাড়ার কিছু নাই। আল্লাহর বন্দায় আমার কাছে প্রশ্ন করছেন যে তাহলে আমি কিতাবাদি সৃষ্টি করলাম, আমার আল্লাহ হইল মুসা কালিমুল্লাহ, আমার বন্দারে দিয়া তুমি যদি পাও তো ওই খবর হইল যে জাহান্নামের মধ্যে বড় একটা ছিদ্র, ওই ছিদ্রটা টানে দিয়া মারলো। জাহান্নাম বড় একটা সুরা, ওটা দিয়ে টানে গা তবু ফিলাপ করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়ার পরে আল্লাহর বান্দা আমার খবর কিটা বলে আল্লাহ কইছেন তোমারে জাহান্নামের এক ছিদ্র এক খানা হইছে ওটা দিয়ে মারবা। আল্লাহর বান্দা কইলা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই খবরটা দুঃখজনক খবর না আনন্দজনক খবর? আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খানার মধ্যে আওয়াজ দিলেন, মুসা আমার বান্দার কানে যে খানা লাগিয়ে বানাইছি ও জাহান্নামের মধ্যে সুরা হয়েছে, কানে দিয়ে ছিদ্র বন্ধ করলো না, না এটা হইতো না। তার জবাব যেটা, তার অবস্থান যেটা, এটা আমি আল্লাহ বদলে নিছি, আমি আল্লাহ তাদের জান্নাত দিব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ কিছু সময়ের আগে আপনি কইলা তাহলে জাহান্নামের ছিদ্র তাহলে দিয়া মারবা, এখন কই তাহলে জান্নাত দিবা, এর কারণ কিটা? আল্লাহ বললেন মুসা তুমি যদি আমার বান্দারে জানাইব তাই দুঃখজনক সংবাদ শোনার মানে আমার শুকরিয়া তাকে তাই পুষ্পা হয়েছেন না, আমার শুকরিয়া তাকে গাবিল হয়েছেন না। দুঃখের সংবাদ শোনার বাদেও আমার বান্দায় আমার উপরে সন্তুষ্ট হইয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হয়েছে। তাহলে জাহান্নাম দিতাম না, আল্লাহ তাহলে জান্নাত দিব। সুবহানাল্লাহ। লাগি ভাই কোন শিরাদি গাইলেও হইতাম আলহামদুলিল্লাহ না, আল্লাহর গাইলে হইতাম। আর আমরা শুকরিয়া আদায় করার দরকার। আমরা আল্লাহ এমন নবীর উম্মত বানাইছেন, হযরত নূহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। নবীর উম্মত হওয়ার কারণে আমরা আর কিসমত বড় হয়েছে না ছোট হয়েছে? বড় হয়েছে। আপনার আমাদের কিসমত বড় হয়েছে। এটা হয় নবীর শরীর থেকে যে গাম বাইর হইত, গামর মানে দুর্গন্ধ করতো হোকানা। নবীর সিনা সাফ কয়বার হয়েছে? না কয়বার হয়েছে? 3 বার। সিনা সাফ এটা সম্ভব নয়, অস্বীকার করে। যদি সিনা সাফ কইয়া থাকে তো নবী নাপাক আসলা আল্লাহ সিনা সাফ করিয়া ভিতরের নাপাক জিনিস বাইর করিয়া পাক করছেন, তাইলে তো নবী নাপাক আসলা। মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা, আল্লাহ কইলা আগর পিছনের সব কিছুরে মাফ করে দিলেছি, তাইলে আর সিনা সাফর দরকার কি? তা হোক না, আউযুবিল্লাহ। ও সত্য জেল নাকি বাড়াইয়া আবার আরম্ভ করছে। তথাকথিত বক্তা যেটা এত বড় মাহির দক্ষ কোন আলিমও না, একবারে বকফাস বুয়া আমালাখান এক মানুষ, আমালাখান ইলিমও নাই আমলও নাই, মাতিয়া সাধারণ মানুষের নষ্ট করে। আল্লাহ হেদায়ত দেও, হোক আল্লাহুম্মা আমিন। নবীজির সিনাসা হয়েছে না, হযরতে হালিমাতুস সাদিয়ার ঘরে থাকা অবস্থায় একবার হয়েছে, নবী মেরাজে যাওয়ার আগে হয়েছে, হোক সুবহানাল্লাহ।
আমার হুজুর হল লাইনে বাবু বলো এও অস্বীকার হয় কয় মেয়েরা যেটা শ্বশুরি লইছে না কুয়াকে দেখছো ফোকাল হার হুজুর কুয়াকে মিলে দেখছো এটা মানুষ নষ্ট করতো চান না এগুলো আসল বাতি না শয়তানের বাতি মহিলাদের আরো যেটা বাতি হামজা বাতি দেখা যায় জুনুফুকর বাতি এই বাতি আপনার ভোট দেখাইব না ভোট আউড়াইব কিছু বাতি আছে মনে করেন না জানি যে এইটা আলো আছে আপনি ভোট দেখতে পারবা না কিছু আলোয় আপনার ভোট দেখাইব আর কিছু আলোয় আপনার ভোট আউড়াইব বালা এক মানুষ যদি আপনি চাকরির গুলো পাইন রাত 12টার সময় আপনি মুরব্বী মানুষ আমার ব্যবসার বয়সী মানুষ আমার ভাই বাতুজা বা আমার সমবয়সী আপনি অসুবিধা করছেন চাকরির ফুল থাকি আমি আর কই আনিয়া দিতাম না যদি কোনো ভালো মানুষের খোয়া হয় তে আপনি দুর্বল মানুষ হিসাবে আপনাকে বাড়ি পর্যন্ত আনিয়া পৌঁছাইয়া দিব আর আমার আগে যদি বাদ কোনো শয়তান ইলা বার বংশর কোনো মানুষ হয় তে কইব তাহলে বাড়ি দিয়া কিতা করতাম অনদেরকে আমার এই চাকরি খালো ফলাইয়া মারিলাই বহুত দিন বাঁচিছেন আর বাঁচার দরকার নাই খোকানা এগুলো শয়তান না মানুষ তো ইলা বহুত বাতি আছে যে বাতি আপনার ফোট আউড়াই দিব ফোট আউড়ালা বাতি যেটা ওটার লোক ধরতানি না যে বাতি ফোট দেখাইতে পারবো ও বাতির লোক ধরতাম আসেন না হ্যাঁ আমরা পীর মুর্শিদ হযরত তুলতুলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আমরা যে দিক নির্দেশনা যে আলোর পথ যে হক পথর মাঝে রাখিয়া গেছেন আপনারা মনে করেননি আমরা কত বড় ভাগ্যবান যে আল্লাহর মকবুল ওলির দামোদর থাকার কারণে আমরা দুনিয়ায় আখিরাত উজালা হইছে আমরা সঠিক পথর দিশা পাইছি কথা সুবহানাল্লাহ রাসূলুল্লাহ মেরাজ কারণ মেলান স্বীকার করিয়া আল্লাহ নবীর মর্যাদা কমাইতো স্যার ওখানে আউযুবিল্লাহ রাসূলুল্লাহ মেরাজ স্বীকার করিয়া কমাইতো স্যার কিন্তু মেরাজ সম্পর্কে শত শত হাদিস আছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ আল্লাহ নবী তালবহু হযরত উম্মে হানির ঘর আরাম ফরমাইছেন রাসূলুল্লাহর মেরাজ শরীর হইছে কোরআন শরীফের সূরা বনী ইসরাঈলের মধ্যে অত্যন্ত সুন্দর করে আমার আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير এটা আল্লাহর ভাষা না কোনো মানুষের বানাই ভাষা আল্লাহ কোরআন শরীফের বলে মেরাজ রাসূলুল্লাহ শান বাইসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমার মানে হযরত জিবরিল আয়া আল্লাহর নবীর ঘুম দেখলা ঘুমটাকে চলতা দিলা এলা আমরা যখন ঘুমাই এখন নিলে আমরা দাড়ি দিয়া খুদাম দিয়া ওবা উঠো সময় গেছে নামাজের সময় গেছে আর ঘুমাইও না এত লম্বা সময় ঘুমানোর দরকার নাই ইলা খুদাখুদি ফস্তাবস্তি করিয়া ধরে আমরা ঘুমটাকে তুলি কিন্তু রাসূলুল্লাহ রে সাহাবায়ে কেরাম ঘুমটাকে তুলতে পাগল আকার ডরাইতা সুবহানাল্লাহ রাসূলুল্লাহর চৌকে ঘুমাইলে দিল হযরত থাকতো কিন্তু আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম ঘুমটাকে তুলতে সাহস করতে না আর আমার এখন মেশাবে হয় রাসূলুল্লাহর কাম দুর্গন্ধ আসিল মোকানা উজবিল মুস্তাফা বেহতর আবকে
পচিনা আইলে বাগে মদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আলা রাসূলুল্লাহ শহীদ থেকে এই সময় গান বাইরে হইত এই গামরে সাহাবায়ে কেরাম হলে মাটি ফটতে দিত না রাসূলুল্লাহর গামরে এরার আতর মানে মাখিয়া আতর লাগান মাখিলিতা আর রাসূলুল্লাহর গামটা গিয়া মিষ্টি আম্বরের সুগ্রাম বাহিরে তো সুবহানাল্লাহ কার গামার মাঝে দুর্গন্ধ তার লগে সমান করতো স্যার ওটা নাউজুবিল্লাহ তাফসীরের মূল মালিক আর করিয়া দেখ আল্লাহর নবীর শানের মধ্যে কত আয়াতগুলো নাযিল হইছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা খালিক হিসাবে বেমিসাল আল্লাহর কোনো মিসাল নাই ঠিক আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শ্রেষ্ঠ মখলুকাত হিসাবে বেমিসাল রাসূলুল্লাহর মখলুকাত হিসাবে আল্লাহ জেলা খালিক হিসাবে বেমিসাল রাসূলুল্লাহ মখলুক হিসাবে সবচেয়ে উত্তম মখলুক এবং তার সাথে কোন মখলুকাতের উদাহরণ দেওয়া যাইত না বেমিসাল কথা সুবহানাল্লাহ আল্লাহর নাম লগে রাসূলুল্লাহর নাম মিশানি যাইত নাই আল্লাহর নাম লগে রাসূলুল্লাহর নাম মিলাই যাইত নাই আপনারা অজ্ঞান আমার আল্লাহ রাসূলুল্লাহর কোন জায়গা সারসনি কত না সারসনি কোন জায়গা সারসনি না যত জায়গা আল্লাহর তারিফ আছে তত জায়গা রাসূলুল্লাহর তারিফ আছে সুবহানাল্লাহ যত জায়গা আল্লাহর প্রশংসা আছে তত জায়গার মধ্যে রাসূলুল্লাহর প্রশংসা আছে এই লাগিয়া যদি আমরা রাসূলুল্লাহর প্রশংসা চালিয়ে দেই আপনার বিলবাড়ির কিলোগ্রাম আগাব কুদালি ফয়েল ইন্টার এলাকার মধ্যে যত গ্রাম আছে সব গ্রামের মধ্যে যদি একজন তাই মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লইনা সবে ধর্মঘট করিলেন কিন্তু আগাব কুদালির বিলবাড়ির যত গ্রাম আছে প্রত্যেক গ্রামে যতটা মসজিদ আছে প্রত্যেক মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন দিয়া কমপক্ষে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে আল্লাহ মুয়াজ্জিনের জবান দিয়ে স্মরণ করাইবা মুয়াজ্জিন বলবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ লোনাবার কইবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাথে সাথে বলবা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলা বলেন যদি ইমাম সাহেব আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাহেব তে ইমাম সাহেবের চাকরি ডাকতো নাই সভাপতি মুতাল্লি সাহেব কইবা তুমি আজকে তাকে বিদায় বলে তুমি একলা বিদায় দেওয়ার তো পাওয়ার নাই বলে সেমনে হওয়ার দরকার নাই তোমারে আজকে বিদায় দিলে ইলাম দিলে কারণ কিটা বলে আযানের সময় তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম ছাড়ি দিছো যেহেতু মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম ছাড়ি দিত তোমার আর মসজিদে রাখা যাইতো না ইমাম হিসাবে রাখা যাইতো না মুয়াজ্জিন হিসাবে রাখা যাইতো না দাম্মাল ইলাহু বিসমিল নবী ইল কালাল খামসুল মুয়াজ্জিন ওয়া আশহাদু দুনিয়ার সব মানুষ যদি নবীর নাম পাওয়াইলায় কমপক্ষে একজন ইমাম সাহেব ও মুয়াজ্জিন দিয়া পাঁচবার আল্লাহ রাসূলুল্লাহর নাম জবানি লইবা আল্লাহ রাসূলুল্লাহ আলাইহি করো আরাম হযরত জিবরিল আমিন বেরাইন কিলা গুমতাকি তুলতা রাসূলুল্লাহ আমরা এখন সাধারণ নাম খাইয়া তুলতা ওয়া উঠো মেরান লইতায় না কিলা তুলতা জিবরিল চিন্তা করতে করতে পাইছে না আমার রাসূলুল্লাহর খানদার জিবরিল আয়া সিনা মুবারক বরাবর পৌঁছায় বড় চিন্তা করেন
রাসূলুল্লাহর খিলাফত তুলতা অবশেষে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফায় মুবারকের খান্দাত যায় বলো সুবহানাল্লাহ আল্লাহর নবীর ফায় মুবারকের খান্দাত যায় হযরত জিবরিল আলাইহিস সালাম মুবারকের খান্দাত যায় গিয়া জিবরিলে তার জিহ্বা বাহির করেন বলো সুবহানাল্লাহ জিহ্বা বাহির করেন জিহ্বা বাহির করিয়া আল্লাহর নবীর ফাওয়ার তোলার মাঝে তার জিহ্বা দিলে আরম্ভ করেন পাওয়ার তোলার জিভ দিয়া লেয়া আরম্ভ করছেন আপনার আতর গাটা জিহ্বার করিয়া দিলেন গিরি করে নেন রাসূলুল্লাহর লম্বা ঘটনা মেরাজ অস্বীকার করিয়া রাসূলুল্লাহর দাম কমাইতে চায় ইজ্জত কমাইতে চায় আমার রাসূলুল্লাহর ইজ্জত রানি কমাইতে চায় হযরত জিবরিল আমিনে জিভ দিয়া আমার রাসূলুল্লাহর পাওয়ার তলা লে আরম্ভ করছেন জিবরিল লইতে লইতে যখন আল্লাহর নবীর ঘুম ভাঙিছে সাইয়া দেখেন হযরত জিবরিল আমিন ওই কারণ গীতা জিবরিল এখন ইয়া রাসূলুল্লাহ লম্বা মাতার সময় নাই আপনি মেরাজ শরীফ যাওয়া লাগবো যেটা আল্লাহর পক্ষ থেকে দাওয়াত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী সাল্লাল্লাহু সুবহানাল্লাযী আসরা বিআবদিহি আল্লাহ পাকের ঘোষণা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হযরত জিবরিল বললেন রাসূলুল্লাহ আপনি প্রস্তুতি নেবা রেডি হবা যখন ও জিবরিল বলল আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে আমার দুঃখ দুর্দশার মোচন করা লাগিয়া রাসূলুল্লাহর জীবনের যত ত্যাগ রাসূলুল্লাহর জীবনের যত কষ্ট যত গ্লানি যত পরিশ্রম যত মেহনত যত দুর্দশা সব মুসিবা লাগিয়া আমার আল্লাহ রাসূলুল্লাহর মেরাজের ব্যবস্থা করছেন লাগে ভাই হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ হইছে তুর পাহাড় 1,24,000 মতান্তরে 2,26,000 নবী পয়গম্বর আপনার যদি জীবনী ইতিহাস তালাশ করেন আপনি কুরআন হাদিস রিসার্চ করেন কোন নবী আল্লাহ আসমান মেরাজ করাইছেন না খুদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লাম আল্লাহ জমিন মেরাজ করাইছেন আসমান মেরাজ করাইছেন আমার রাসূলুল্লাহ জিবরিল দমলো ইকইলা হওয়া লাগিয়া বিশেষ দাওয়াতিন ভাই সুতরাং আমি 2 রাকাত নামাজ পড়িলাই হযরত জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ আমি 2 রাকাত নামাজ পড়া কোনো সন্দেহ নাই কোনো অসুবিধা নাই তবে আজকে আপনি নামাজ পড়া লাগি যে পানি দিয়ে ওযু করবা এটা আপনার ঘরের পানি নাই खुद अल्लाह पाक रब्बुल आलमीन बेस्ती पानी हमारे दिसन এই বেস্তি নহর দিয়ে আপনি ওযু করিয়া 2 রাকাত নামাজ আদায় করুকা এই পানি দিয়ে ওযু করাইয়া রাসূলুল্লাহর দাম আল্লাহ বাড়াইছেন না কমাইছেন বাড়াইছেন এর বাদে আল্লাহর নবী খবর দিন জিবরিল কয় নাই আপনি আপনার ঘরের খবর না যেহেতু আল্লাহর বাড়ি যাইতা আল্লাহর মেহমান আপনি বেহেশতি পোশাক আল্লাহ দিয়েছেন এটা পরিধান আপনি করা লাগবো আপনার নিজস্ব কোন পোশাক আপনি পরিধান করতে পারতেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ বেহেশতি পোশাক দিয়া বেহেশতি পোশাক দিন দিয়া রাসূলুল্লাহ মেরাজ যাইতা রাসূলুল্লাহ জিবরিল আমি যাইমু কি
বারাকাত বারকুন শব্দর অর্থ হইল বিজলি, যেটার গতি হইল বিজলির ন্যায়। চরক দেওয়ার মানে দাম দেন সুবহানাল্লাহ। এটার গতি কতটুকু আপনারা জাপানে একটা যান বার করছে, এটার নাম হইল কনকর্ড। জাপানে বার করছে কনকর্ড একটা যান, যেটা এত দ্রুতগামী যে এটা আপনি যার কি কইলে ই কথা খোয়ার আগে যায় দিয়া ওটা সুবহানাল্লাহ। এটা এত দ্রুতগামী যে এটা আপনি কইবা যার গিয়া এই কথাটা খোয়ার আগে যায় দিয়া দুই হোক সুবহানাল্লাহ। তাইলে জাপানের বৈজ্ঞানিক যে এই বৈজ্ঞানিক আমার আল্লাহ হে আমার আল্লাহ। জাপানের যত সায়েন্টিস্ট সকল আছেন, যত বৈজ্ঞানিক সকল আছেন, যত জ্ঞানী সকল আছেন, যত মানুষ সকল আছেন, সবর খালি খেয়ে দিলে আমার আল্লাহ। ইউরোপ, আমেরিকা, স্পেন, ইটালি, মিডিল ইস্ট, মধ্যপ্রাচ্য, গোটা বিশ্বর মানুষ সকল যারা এরা রব খেয়ে আমার আল্লাহ নিনা অন্য কেউ আমার আল্লাহ রাম আল্লাহ প্রদত্ত জ্ঞান ভাইয়া যে জ্ঞান তৈরি করার বাদে যাও কইলে এর আগে যায় গিয়া। আর আমার রাসূলুল্লাহ যে বুড়া এই বুড়াকর গতি কতটুকু হইব এটা ভাষায় প্রকাশ করা যাইত না। সুবহানাল্লাহ। আমাদের জিবরিল কইলেন ইয়া রাসূলুল্লাহ আপনি দেরি করেন না, যান আপনি তাড়াতাড়ি করুকা বুড়া প্রস্তুত। আমার রাসূলুল্লাহ বুড়াকর খান্দার যাইন যে ফাতুলেন না। জিবরিল কইলেন ইয়া রাসূলুল্লাহ দুইটা তীর আতলিয়া একটা লগে আর একটা, যদি আমার উম্মত কোন ব্যবস্থার সুসংবাদ না পাওয়া পর্যন্ত আমি রাসূলুল্লাহ আল্লাহ প্রদত্ত পুরা করবারে পাওয়া রাখতাম না। সুবহানাল্লাহ। আল্লাহর আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বড় বিষয় বড় করবে টাইম তো পাওয়ার এখন না। আমার আল্লাহ হলো জিবরিলের কারণ কিটা, ও কারণ হইল যে এই বুড়া তাই আল্লাহর বাংলা ঘুরবা আল্লাহর সাক্ষাৎ লাভ করবা কিয়ামতের দিন তার উন্নত হল জীবনে তার হইবা। আমার আল্লাহ হলো টান আসির আমার মুমিন বন্দা হল যারা, আমার রূহ হল যারা, এরা আমাকে বলা একটা জানার ব্যবস্থা হলো যে ব্যবস্থার কারণে এরা ফুলসিরাত পার জীবনের হতা। সুবহানাল্লাহ। বাইরে প্রকৃত মুমিন হল যারা, ইমানদার হল যারা, এরা যখন ফুলসিরাতের পার ফুল পাড়ি দিব, ফুলসিরাতের নিচে হইলে দুজক, এই মুমিনের ইমানের পাওয়ারের কারণে আল্লাহর দুজকের আগুন পর্যন্ত নিভিজিব। ইমান বহুত বড় জিনিস। ইমান নাই বড় কিসের নমাজ ফল। হ্যাঁ, আপনি যদি মাছ মারার যাই আর কুসা হাতে লই না, জাল লইন, ফেলন লই না, যেটাও লই না কেন, আর ফলই যদি একটু খবর বান্ধ আর বান্ধিয়া যে ফলই বান্ধিছন মাছ না লাগি ই ফলই তল যদি থাকে না, তে মাছ মারিয়া যদি একটু ত্রাস হয় তে একটা বাড়ি টানিয়া বানাইয়া বিরাট করিয়া খাবার আশা করা যাইব না। হ্যাঁ, আমরা এত কোনো সময় কইবা এইটাই তোমাদের ওয়াজ করেন না, রোজার ওয়াজ করেন না, হজর ওয়াজ করেন না, জাকাতের ওয়াজ করেন না, পর্দার ওয়াজ করেন না, পাইছেন খালি দোকানটানা রাসূলুল্লাহর ওয়াজ। রাসূলুল্লাহর ওয়াজ কইল গিয়া রাসূলুল্লাহ কইল গিয়া আমরা ঈমান। আমরা আল্লাহ মানছি কিনা, আল্লাহ মানছি ওখানে নিজে আসমানের বাসাইয়া আর জমিনের বাসাইয়া আল্লাহ মানাইছেন কে মাতুন না আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে যদি আল্লাহ মানা হয় এইটা হইব প্রকৃত মানা। আর আল্লাহর জমিন, আল্লাহর আসমান, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র দেখে যদি আল্লাহ মানা হয় সেইটা মুমিনের আল্লাহ মানা হইতো না, মুমিনের আল্লাহ মানা হইব রাসূলুল্লাহর মানা। সুবহানাল্লাহ। মুমিনের আল্লাহ
যদি মোমেনের এক শব্দ যদি একটা পাল্লার মধ্যে রাখা হয় আর সারা জিন্দগির আমল যদি এক পাল্লার মধ্যে রাখা হয় মুমিনের একটা শব্দার পাল্লার জল বহুত গুণে পারি হতে সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমল যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর সারা জাহানের আমল যদি এক পাল্লার মধ্যে রাখা হয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার আমলের পাল্লা বহুত গুণে পারি হইল। বলে কারণ কিটা? হযরত আবু বকরের যে আমল করছেন আমিও তো আমল করছি, আবু বকরের যে রোজা রাখছেন আমিও একটা রোজা রাখছি, আবু বকরের যে নামাজ পড়ছেন আমিও নামাজ পড়ছি, আবু বকরের যে হজ করছেন আমিও সেই হজ করছি। লাগালে ভাই মানুষের ইমানের কারণে আমলের দাম বাড়ি যায়। সুবহানাল্লাহ। ইমানের কারণে আমলের দাম বাড়ে। ফলের তল ঠিক করা লাগবো, ইমান মজবুত করা লাগবো, ইমান আনা লাগানো না লাগবো। রাসূলুল্লাহর উপরে সাহাবায়ে কেরাম বলে ইমান আনা লাগানো চলে লাগে, এর আমলের দাম বাড়ছে। এরা এক দিরহাম আল্লাহর রাস্তায় সদকার পরিমাণ আমরা যদি বহুত পাহাড় পরিমাণ আল্লাহর রাস্তায় দান করি, হযরত আবু বকর, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, হযরত উসমান বিন নুরাইন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দানের এক দিরহামের পরিমাণ আমরা এক বহুত পাহাড় পরিমাণ দানের সমান হইতে নাই। এর কারণ কিটা? এর কারণ হইল একমাত্র এর ইমান বড় বড় আছে। সুবহানাল্লাহ। ওমর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী শরীফ ওয়াগার বলে বলছেন বইয়া সাহাবা কেরামের শানো, সাহাবা কেরামের গোপন পার্সোনাল পরামর্শ করেন। যেই পরামর্শটা সাহাবা কেরামের পরামর্শ না, রাসূলুল্লাহর পরামর্শটা একটা মহিলা ভিতর নিয়ে কালজর মাঝে লিপিবদ্ধ করিয়া মক্কা শরীফ মদিনা শরীফের খাজনামাদের জায়গার মাঝে গিয়া অতিক্রম করে রাসূলুল্লাহ সাহাবা কেরামের লগে কইল আমার সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা ও হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, তুমি নাও আমরা যে আলোচনা যেটা সেই আলোচনাটা একটা মহিলা লিপিবদ্ধ করিয়া তার পুত্রের মানুষের কাছে এই ঘটনাটা ফাঁস করিলা। রাসূলুল্লাহর উপরে সাহাবায়ে কেরামের ঈমান কতটুকু আছে? হযরত আবু বকর বললেন রাসূলুল্লাহ আমরা কোন জায়গা পাইব? আমার রাসূলুল্লাহ বলেন তুমি দেন হেদায়েত মদিনা শরীফের জায়গার নাম আছে হেদায়েত, ওই জায়গার মাঝে যাও, গেলে সাক্ষাৎ লাভ করে নিবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মহিলার প্রায় আমার কিছু সম্পায় হলো ভাই আমার রাসূলুল্লাহ গায়ব জানেন না, নাউযুবিল্লাহ। আল্লাহ যদি গায়ব জানেন তে আমার কোনো অসুবিধা আছে না? কাইবর হাজার হাজার দলিল আছে। রাসূলুল্লাহ যাও রওজা সাত নাম জায়গার মাঝে গিয়ে খাইবাই, এই মহিলার কাছে গোপন চিঠিটা আছে। হযরত আবু বকর যাই ঠিক জায়গার মাঝে গিয়ে খাইয়া বলো মহিলা আল্লাহর বান্দি তুমি সেই চিঠিটা আমার হাতে দিলাও। মহিলা কয় আবু বকর আমার কাছে কোনো চিঠি নাই, আমি অস্বীকার করে। হযরত আবু বকর নরম দিলের মানুষ, হযরত আবু বকর কয় তুমি চিঠিটা আমার হাতে দিলাও, তোমার কোনো অসুবিধা হইতো না, অস্বীকার করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাও, মহিলা কয় আমার কাছে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কয় মহিলা তুমি চিঠি বাইর করে দিলাও, কারণ তোমার কাছে চিঠি আছে। রাসূলুল্লাহ বলেছেন তোমার কাছে চিঠি আছে, কোনো সন্দেহ নাই। যদি তুমি চিঠি বাইর করে না দাও তোমার কুফা কয়াইমু, কুফার ভিতর থেকে বার করমু। যদি কুফা না ভাই তোমার কাপড় কুলমু উলঙ্গ করিয়া চিঠি বাইর করমু। উলঙ্গ করার বাদে যদি চিঠি না পাই তোমার চামড়া উতারমু। চামড়া উতারিয়া যদি চিঠি না পাই হাড্ডি চুরি করিয়া হাড্ডির ভিতর থাকিয়া চিঠি বার করমু। রহমতুল্লিল আলামিনে কোনোদিন মিশাবাতি না, আল্লাহর নবীর কথা মিশাইতে পারে না। তুমি চিঠি বাইর করিয়া দিলাও। রাসূলুল্লাহর কথারে তারা ইলা বিশ্বাস করে। আর আমরার ঈমান
ও সামান্য একটু দাম গাই দিলে চাকরি খালার নিচে দিয়ে খালি তো ভাই ইমান সবল করক দিলের বই যাইব মমিনে আল্লাহ ছাড়া আল্লাহর নবী ছাড়া আখেরে বল ধরে না, যেটা আমরা পীর মুর্শিদের বাস্তব উদাহরণ। সময় কম, মুস্তাক আহমদ বিলবাড়ি আলমগীর মা আল্লাহর বন্দায় তাই নিজে 500 টাকা, ওর আলমগীর মা আল্লাহর বন্দি 150 টাকা, নাসির উদ্দিন সমস্যা নেই তাই 500 টাকা, আব্দুল মালিক ফিলগাম 60 দিলেন আলহামদুলিল্লাহ। দেখেন সকালে আরো 1000 টাকা শুরু হয়ে গেছে। চান্দার ওয়াজ করলে আরো চান্দা হইল। আলহামদুলিল্লাহ মারহাবা সফি সালাম আল্লাহ সদরে কবুল করো, জিন্দা মুর্দা গুলোরে মাফ করে দাও, খানদানের তামাম বেফানা বেকসুর দেখানো করে মাফ করে দাও। আল্লাহ তোমার বন্দা আল্লাহ দিলি তামাম যায় মসজিদে আসে না বলে নেক বানাইয়া পুরা করে দাও। সুবহানাক আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আল্লাহ সদরে কবুল করো, জিন্দা মুর্দা গুলোরে মাফ করো। আরো 100 টাকা আল্লাহ কবুল করো, জিন্দা মুর্দা গুলোরে মাফ করো। আমিন। সময় কম, জোহরের নামাজের নিকটবর্তী সময়। আর আমি তো খানদার মানুষ, ও আহাত বাড়ি খানদার মানুষ বা গড় কা মুরগি ডাইল কা বরাবর তুমি বাইন করিয়া দেও নতুবা রাসূলুল্লাহর কথা মিশাইতে পারে না। মানুষ তো ধরাইতা শয়তানেও ধরাইতো। সুবহানাল্লাহ। যেমনি ওমর রাদিয়াল্লাহু তাআলা কইছেন মহিলা সিটিটা কুপার ভিতর থেকে বাইর করিয়া হয় ওমর হযরত আবু বকর বাইরে আমার কোনো অসুবিধা যেন না হয়, অসুবিধা না হয় সিটিটা সুবর্দ করে দিলাম। সুবহানাল্লাহ। এলাকি এরার ইমান বড় পাওয়ার আছিল, ইমানর এরার ইমান বড় বলিয়ান আছিল। ওলা ইমানদার যদি আমরা হইতাম পারি, আমরা দুর্বলতা যেটা আমরা বয় যেটা এটা হরব, বয় যেটা এটা হরব। বুড়া যখন আমি যাইতাম না কারণ কিটা বুড়াকের জোগান খুলে হয় ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি আমার মাঝে আগমন করি আল্লাহ দিকে আল্লাহ করবা, তবে শর্ত হইল কিয়ামতের দিন আমি আপনার সাথে জান্নাতে যাইতাম। সাহেব রাসূলুল্লাহ তুমি অবশ্যই যাইবা। সুবহানাল্লাহ। মানুষ ছাড়াও বহুত মহব্বতের জিনিস আল্লাহ নবী লগে ব্যস্ত যাইব। এর মাঝখানে উস্তুলে হান্না না যে খাজুরের মুরাদ কই আল্লাহ নবী কুপারিকা আর তাও আল্লাহর নবী লগে ব্যস্ত যাইব। সুবহানাল্লাহ। লাগি রাসূলুল্লাহ লগে আমরার মহব্বত দেখাইতে হইব। ইনো বেটাগিরি করলে হইতো না। আমি আয়াত তিলাওয়াত করলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ইলা আখিরিল আয়াত। আল্লাহ নবীর আগে দৌড়াইলে হইতো না, নবীর কণ্ঠ সুর লাগান সুর হইলে হইতো না, নবীর জবানো লাগান জবান হইলে হইতো নাই, নবীর রোজা মুবারকর খান্দাত দিয়া জুড়ে মাত্রায় বার্তায় নাই। ই আয়াতটা আল্লাহর নবীর রোজা মুবারকর উপরে লেখা আছে। সুবহানাল্লাহ। যেটা আমি সচক্ষে দেখছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দুকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। যদি এটা কি করো নবীর সুর লাগান সুর বানাইলেও নবীর আগে যদি আগুইলেও আন তাহবাতা আমালুকুম তোমার আমল কাটা হয়ে যাব। ওয়ান তুমলা তাশউরুন তেল হতে না। এর লাগিয়া নবীর ব্যাপারে মারতে হুঁশিয়ার সাবধান, খুব সতর্কতা অবলম্বন করবায়। আমার কথা ওই জায়গাতে রাখলাম। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ।